আজ তৈরি করছি সুস্বাদু সাবেকি গোকুল পিঠে। এখানে দেখো 2 লিটার দুধ আর গুঁড়ো দুধ দিয়ে আমি 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে আমি ক্ষীর বানিয়ে রেখেছি। ক্ষীর বানানোটা দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। 2 লিটার দুধ আর 100 গ্রাম গুঁড়ো দুধ দিয়ে, ভেতরে কিন্তু চিনি দেওয়া নেই, শুধু শুকিয়ে আমি ক্ষীরটা বানিয়ে রেখেছি। সাবেকি গোকুল পিঠেতে নারকেল পড়ে না, আমি কোনো নারকেল দিইনি, পুরোটাই গুঁড়ো দুধ আর দুধ, 2 লিটার ফুল ফ্যাট দুধ। দেখো এরকম সন্দেশের মতন চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। সাবেকি গোকুল পিঠে এইভাবেই তৈরি করে এবং খুব সহজ পদ্ধতি এবং খুব সুস্বাদু হয় খেতে। এইভাবে দেখো তৈরি করে নিচ্ছি। আমার লাগছে ঘি, ময়দা আর চিনি আর 2টো এলাচ। এই দেখো 2 লিটার দুধে আর 100 গ্রাম গুঁড়ো দুধে এটাই তৈরি হলো। এখানে পরিমাণ মতন জল দিয়ে রেখেছি আর তাতে আমি 2-3টে এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। পুরোটা ঘিয়ে ভাজতে পারলে ভালো, কিন্তু স্বাস্থ্যের কথা চিন্তা করে এখন তো ঘিয়ে পুরোটা ভাজা সম্ভব নয়, সেটাই আমি সামান্য কিভাবে দিচ্ছি দেখো। সামান্য ঘি দিয়ে আমি তৈরি করব। এখানে 250 চিনি আছে, 2 লিটার দুধের জন্য 250 চিনি। কারণ এই রসটা তৈরি হবে, আমি আবার রসে ফেলে তুলে নেব, এটা সম্পূর্ণ রসে ডুবে থাকবে না। এই দেখো ফুটিয়ে নিচ্ছি, আর এটা 1 তার 2 তার 3 তার হবে না, একদম প্লেন রস হবে। মিনিট 2-3 ফুটিয়ে আমি সাইডে রেখে দেবো। এবার ফুটছে, গ্যাস কমিয়ে দিয়েছি, আর দুধ দিয়ে ময়দাটা আমি গুলিয়ে নেব। শুধু ময়দা আছে আর দুধ দিয়ে দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। আর এটা একটু বেশ মোটা হবে গোলাটা, কারণ বেশি পাতলা করলে তেলের মধ্যে ছড়িয়ে যাবে। শীত চলে যাওয়ার আগে একবার এইভাবে গোকুল পিঠা বানিয়ে নাও। খুবই সুস্বাদু এই পিঠে। আমার তো সমস্ত পিঠের থেকে গোকুল পিঠেই খুব প্রিয়, তবে সব সময় তো বানানো হয় না। শীত চলে যাচ্ছে ভেবে একবার এইভাবে বানিয়ে নিলাম। এই বছরের জন্য পিঠের পর্ব শেষ। এই দেখো ওখানে চিনিটা ফুটছে, মিনিট 3-4 হলো। এই যে দুধ দিয়ে দিয়ে একটু মোটা করে আমি করে নিচ্ছি গোলাটাকে, দেখিয়ে দেব কিভাবে করছি। যে যেখান থেকে ভিডিওটা দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। সবাই ঠাকুরের আশীর্বাদে সুস্থ থেকো, ভালো থেকো। এবার দেখো এটা জমানো ঘি আছে, এটা 1-2 চামচ হবে। গলে গেলে এটা আমি এই চিনির রসের মধ্যে দিয়ে দেবো। এতে কি হবে, ফ্লেভারটা খুব ভালো হবে। এই যে ভালো করে আমি ফুটিয়ে নিলাম। এই যে গোলাটা দেখো, এই যে এরকম হবে, একটু মোটা হবে, যাতে চারিদিক দিয়ে না পড়ে যায়, পিঠেটার মধ্যেই যাতে শুধু লেগে থাকে। এই দেখো এবার রসটা হয়ে গেছে, এবার আমি সাইড করে রেখে দেব। এবার এখানে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, এতেও আমি ওই 2 চামচ হবে, গলে গেলে এখন ঠান্ডার জন্য ঘিটা জমে গেছে। এখানেও আমি তেলের সাথে 2 চামচ ঘি দিয়ে দিলাম। রিফাইন অয়েল আছে। এই দেখো একটা করে ওই ক্ষীরের ইয়েগুলো নেব, চ্যাপটা করে রেখেছি, ওগুলো নেব সন্দেশের মতন, নিয়ে এই একটা একটা করে দেবো। আর বেশি পাতলা গোলাটা করলে কী হবে, চারিদিক দিয়ে পড়বে, ওই জন্য এই দেখো চারিদিক দিয়ে পড়বে না। এই দেখো এইভাবে করে নিচ্ছি। আমি 3টে করে ভাজবো, 4টে করে ভাজবো, বেশি না। সন্দেশই ধরো, ক্ষীরের সন্দেশ, দুধটাকে ক্ষীর আর 100 গ্রাম দুধ দিয়ে, আর চটজলদি হয়ে যায় একটু গুঁড়ো দুধ দিলে, আর ফুল ফ্যাট দুধ নিলে সবচেয়ে ভালো। এই দেখো এইভাবে অত্যন্ত সুস্বাদু এই পিঠে। সাবেকি আমরা ছোটোবেলার থেকে এইভাবেই খেয়েছি, আমার মা দিদিমারা এইভাবেই এই পিঠে বানাতো, কখনোই নারকেল দিত না, এর মধ্যে পড়তো না নারকেল, পুরোটাই এইভাবে ক্ষীরেরই হতো। তবে আগে দুধ শুকিয়েই করা হতো, আগে গুঁড়ো দুধও ছিল না, গুঁড়ো দুধ দিতেও দেখিনি। কিন্তু এখন আমাদের সময় কম, গুঁড়ো দুধ দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়।
এই দেখো, দিয়ে আমি এই যে তিনটে তিনটে করে ভেজে এই যে রসে রসে কিন্তু চুবে থাকবে না, এই চুবিয়ে মিনিট দুয়েকের মধ্যে কিন্তু আমি উঠিয়ে দেব। কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানিও। একবার শীত চলে যাওয়ার আগে এইভাবে গোকুল পিঠে বানিয়ে খাও। ঠাকুরের আশীর্বাদে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার নতুন কোনো পর্বে তোমাদের সাথে দেখা হবে, তোমরা দেখতে থাকো।